নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব কচুরগাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরগাঠি চিংড়ি মাছের তরকারি। তার জন্য এখানে আমি 500 গ্রাম কচুরগাঠি নিয়ে নিয়েছি। কচুরগাঠিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেন মাটি কাদাগুলো না থাকে। এবার ধুয়ে নিয়ে এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব। প্রেসার কুকারে আমি 3টা সিটি মেরে নেব আর কি। সেই জন্য এই যে দেখুন, কচুরগাঠিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর জল আর কচুরগাঠি সমান সমান দিয়েছি। দিয়ে এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এই দেখুন, কচুরগাঠিগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে বলে নিজে নিজে খোলাও ছেড়ে গেছে ভেতরে দু একটা। এখন এগুলোকে ঠান্ডা করে আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। চলুন এবার খোলাগুলো ছাড়িয়ে নিই। এই যে কচুরগাঠির খোলাগুলো নিজেই ছেড়ে যাচ্ছে, দেখুন। আমি গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এইভাবে সেদ্ধ করে নিলে ঝটপট করে ছাড়ানো হয়, না হলে বটি দিয়ে ছাড়াতে গেলে প্রচুরই কষ্ট হয়। মানে পিছল তো, হাত কেটে যাওয়ার ভয় থাকে। এই দেখুন, সেদ্ধ হয়ে গেছে বলে খোলাগুলো ছাড়াতে কোনো অসুবিধাই হচ্ছে না। এই কচুরগাঠিগুলোকে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব। এইভাবে সমস্ত গাঠিগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই যে দেখুন, সমস্ত গাঠিগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে রান্না করব। চলুন। আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে চিংড়ি মাছটা আগে থেকে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটাকে এখন গরম তেলে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজবো। মাছটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। সেই কড়াতেই চিংড়ি মাছের ভেজে রাখা কড়াটার মধ্যেই আমি কচুরগাঠিগুলোকে বসিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে দেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, এখন সে কড়াতেই আমি আর একটু তেল দিয়ে দেব। এখানে আমি 4 চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হোক, এতে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিব শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব এখানে আমি 1.5 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এইগুলো সমস্ত 500 গ্রাম কচুরগাঠির জন্য। নুনটা একটু বেশি নিয়েছি, তার কারণ যেহেতু
রান্নাটায় ঝোলটা একটু বেশি রাখবো সেই জন্য। আর এই রান্নাটায় অবশ্যই আপনারা টমেটো দেবেন, টমেটো ছাড়া ভালো লাগে না, টমেটো দিলেই ওর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু তেলে দিয়ে নাড়াচাড়া করেই এবারে আমি দিয়ে দেব কচুর গাঠিগুলোকে। এই যে ছাড়িয়ে রাখা কচুর গাঠিগুলো আমি সমস্ত দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো। আমি আরেকটু নাড়াচাড়া করে দেখছি যে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচের থেকেও একটু বেশি লঙ্কার গুঁড়ো নিয়েছি। লঙ্কার গুঁড়োটা আমি পরেই দিয়েছি, আগে দিলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যায় আর একটা ঝাঁঝালো গন্ধ ছাড়ে, তাই আমি লঙ্কার গুঁড়োটা পরে দিয়েছি। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি দিয়েছি। আমার ঝোল খেতে ঘরের লোকরা পছন্দ করে বেশি, তাই আমি জলটা বেশি দিয়েছি। আপনারা যে যেমন ঝোল খাবেন রাখবেন, অনেকে মাখা মাখাও রাখে, সেটা তাদের ব্যাপার, যে যেমন খেতে পছন্দ করে। এখন এটাকে আমি এই যে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চলুন দেখি 5 মিনিট পরে কেমন হয়েছে। এই তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। যেহেতু কচুর গাঠিগুলো সেদ্ধ করা, তাই রান্না করতে কোনো ঝামেলাই হয় না, আর বেশি সময় লাগে না। ওগুলো তো সেদ্ধ করাই আছে আগের থেকে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আরো 2-3 মিনিটের মতো রান্না করব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর ঝোলটা আমি এরকমই বেশি রাখবো। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনারা ঘরেও এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চলুন দেখি, রেসিপিটা হয়ে গেছে রান্না। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে না? বেশ, এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই যে ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতাটা দিয়ে দেব। আপনারাও ধনেপাতা দেবেন, ধনেপাতা দিলেই ফ্লেভারটা বেশ ভালোই হয়, খেতেও ভীষণ ভালো। এই যে হয়ে গেছে, আমি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটির সঙ্গেও খেতে পারেন। এই যে আমি এখন পরিবেশন করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে।